আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ 2025-এর সিলেবাস। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, এখানে বিগত বিসিএস এর পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা দেখি, তাহলে এখান থেকে কিছু প্রশ্ন কমন পাবো। তারপর বিগত নবম থেকে দশম গ্রেডের নন ক্যাডার প্রশ্ন, বিগত প্রাইমারি পরীক্ষার প্রশ্ন, বিগত নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখি, এখান থেকে মোটামুটি আমরা 50% মার্ক কভার করতে পারবো। অর্থাৎ যদি 90 মার্কের পরীক্ষা অ্যান্সার হয়, তাহলে সেখান থেকে আমরা মোটামুটি 45 থেকে 50 মার্কস পেতে পারি। অর্থাৎ আমাদের বিগত সালের প্রশ্নগুলো যে আছে, এই প্রশ্নগুলো এগুলো ভালো করে পড়তে হবে। এরপর যদি আমরা বাংলা অংশর জন্য যদি আমরা পড়ি, বাংলার জন্য আমরা পড়তে পারি ধ্বনি, বর্ণ, অতিরিক্ত শব্দ পড়তে পারি 1 নম্বরে। 2 সন্ধি, বাক্যশুদ্ধি ও বানান, সমাস, প্রকৃতি প্রত্যয়, শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, পদ প্রকরণ, কারক বিভক্তি, বাক্য প্রকরণ, অনুসর্গ উপসর্গ, এই পড়াগুলো আমরা পড়তে পারি বাংলার জন্য। ঠিক আছে, বাংলা ব্যাকরণ অংশের জন্য। এরপর যদি আমরা বাংলা সাহিত্যের জন্য পড়তে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, রোমাঞ্চধর্মী প্রণয়প্রখ্যান কাব্য অর্থাৎ, তারপর রোষাঙ্গ রাজসভার বাংলা সাহিত্যের বিষয়গুলো আমরা দেখতে পারি। এরপর আধুনিক যুগের জন্য পড়তে পারি আখতারুজ্জামান ইলিয়াসকে, তারপর কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, মীর মোশাররফ হোসেন, মুনির চৌধুরী, ফরুক আহমেদ, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে পড়তে পারি। এরপর বাংলার জন্য আমরা আরও পড়তে পারি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে পারি, মাইকেল মধুসূদন দত্ত থেকে সম্পর্কে পড়তে পারি, জসিমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কেও পড়তে পারি।